কৃষক দলের সদস্য সচিব, জেলা সদস্য, জেলা কমিটির সদস্য সচিব ওয়াহিদুজ্জামান ওয়াহিদ এখানে আছে, নাজিমুদ্দিন কলেজের নির্বাচিত ভিপি সরোয়ার এখানে বলেছে, হায়দার ভাই আছেন এখানে, না জেলা কমিটির সদস্য, কমিটির সদস্য হায়দার ভাই এখানে আছেন, শেখ জাকির আমাদের ট্যাকেরহাট যা রাজন আর অন্যতম নেতা শেখ জাকির, এখানে আছে মৎস্যজীবী দলের সভাপতি জেলা সভাপতি সাহেব, এখানে লিটু আলমগীর ভাই, আমরা আপনাদের সাথে একত্রিত হতে পেরেছি। সেই কারণে আপনাদের পরিচয় পেয়েছি প্রত্যেকের সাথে আরো, তবে আমি আমার দু একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রথমে আপনারা সবাই আমাকে চিনেন, জানেন, আপনাদের এই এলাকার সন্তান আমি। আমার এটুকু জানেন যে আমার রাজনীতির প্রায় 40 বছর হতে চলল। আমি 86-এ যখন ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হই, 86-এ গিয়ে দেখি আমি ইডেন কলেজের ছাত্রী সংসদ নির্বাচন, সেই থেকে আমার যাত্রা শুরু হয়। এর পূর্বে আমি আরেকটা বিষয় বলতে চাই, আমার বাবা আব্দুল লতিফ খান অত্যন্ত শিক্ষিত ব্যক্তি ছিলেন, তিনি সরকারি কর্মকর্তা ছিলেন। পরবর্তীতে তিনি এই রাজনীতির জন্য বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবেসে তিনি 18 বছরের সরকারি চাকরি ছেড়ে দিয়ে তিনি কিন্তু রাজনীতিতে এসেছিলেন। তিনি সাবেক বিএনপি জেলার একজন নেতা ছিলেন এবং পারিবারিকভাবে আমি সেটা পেয়েছি। সেই কারণে ইডেনে যখন গিয়েছি এবং ওরকম একটা রাজনৈতিক পরিবেশ পেয়েছি, আমি একদিনের জন্য অপেক্ষা করি নাই, আমি কিন্তু সংগঠনে জড়িত হয়ে পড়েছিলাম। সেই থেকে আমার যাত্রা শুরু হয়েছে। পরবর্তীতে আমি আপনাদের এই এলাকার অনেকটা বলতে পারেন যে মফস্বল থেকে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে, যেখানে স্বনামধন্য একটি এদেশের নাম, অনেকে বলে থাকে যে এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহৎ মহিলা কলেজ, যেখানে প্রায় 21-22 হাজার ছাত্রী আছে, সেই কলেজের আমি নির্বাচিত ভিপি হয়েছিলাম। এটা কিন্তু খুব সহজ বিষয় ছিল না, আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমি বিশেষ করে আমার পরিবার থেকে আমার বাবার যে স্যাক্রিফাইস দেখেছি, আমার মায়ের জনগণের প্রতি যে ভালোবাসা দেখেছি, সেটাই মনে হয় আমাকে সবসময় তাড়িয়ে বেড়াতো মানুষকে ভালোবাসা। তো সেই আদর্শেই আমি আদর্শিত হয়ে আমি কাজ শুরু করে দিলাম বিএনপি, এবং ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে আমি প্রায় নির্বাচিত হয়ে 91 আমি নির্বাচিত হয়েছি ভিপি হিসাবে, এবং পরবর্তীতে 97 পর্যন্ত আমি ভিপি হিসাবে দায়িত্ব পালন করেছি। আমি এই জায়গায় একটু উল্লেখ করতে চাই, এই দীর্ঘ ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে আমি 17 বছর 10 বছর আমি যে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে ছিলাম, বিশেষ করে যখন ভিপি হিসাবে আমি ছিলাম, সেই সময় আমার আরেকটু বিষয় বলতে চাই। আমরা 3 ভাই বোন। আমার ভাই ডাক্তার ওয়ালি খান, ডেন্টিস্ট, আপনারা সকলে হয়তো চিনবেন, তিনি মাদারীপুর হাসপাতালে ছিলেন। পরবর্তীতে 90-তে তিনি আমেরিকাতে চলে যান, তো ওখানে ছিলেন ডেন্টিস্ট হিসাবে তিনি কাজ করে যাচ্ছেন। তো যখন যখন আমি রাজনীতিতে আসি, সেই সময় আমার ভাই একটা বলেছিলেন যে সবসময় মানুষের সুযোগ হয় না, তোমার সুযোগ আসলে তুমি সুযোগটি পুরোপুরি কাজে লাগিয়ে ফেলো। তো আমি তখন চিন্তা করলাম যে যেহেতু আমার একটা সুযোগ আসছে, আমি আমার এখানে যে সমস্ত ভাই বোনেরা এসছে, সাংবাদিক ভাই বোনেরা এসছে, তাদেরকে আমি বলি, আমি কিন্তু সবসময় একটা জিনিস চিন্তা করি, পৃথিবীর যেখানেই যাই, যখন আমি মাদারীপুর দেখতে পাই, তখন তাকে কিন্তু আমার নিজের ভাই, নিজের বোন, আমার পরিবারের সদস্যই আমি মনে করি। আমার কিন্তু সেই অনুভূতি আমি সবসময় ফিল করি, এবং আমার হৃদয়ে সবসময় মাদারীপুর। আমার হৃদয়ে যদি অনেকটা প্রকাশ করতে পারতাম, তাহলে আমি বুঝাতে পারতাম যে আমি মাদারীপুরকে নিয়ে কতটাই চিন্তা করি। আমি যা কিছু করি মাদারীপুরকে মাথায় রেখেই কিন্তু আমি করি। তো সেই কারণে যখন ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে